প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার হলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এতে আবারও গর্বিত এবং উচ্ছ্বসিত তার পরিবার এবং নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া এবং জোবরা গ্রামের বাসিন্দারা। নাজমুল সাদিকের রিপোর্ট। দেশ পরিচালনার নতুন কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনূসের পৈতৃক নিবাস এই হাজী মোহাম্মদ নজুমিয়া সওদাগর বাড়ি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের এই বাড়ি ঘিরে এখন গর্ব ও আনন্দের সুবাতাস। ডক্টর ইউনূসের ছোটবেলার একটি অংশ এই গ্রামেই কেটেছে। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন ও শিক্ষকতা। সে সময় পাশে দাঁড়ান জোবরা গ্রামের কৃষকদের। ১৯৭৪ সালে দারিদ্র্য বিমোচনের প্রতিষ্ঠা করেন নবযুগ তেভাগা খামার, যার ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। নিজ গ্রামের মেধাবী সন্তানের নবদায়িত্ব গ্রহণে উচ্ছ্বসিত সবাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং হাটহাজারীবাসী এলাকার পক্ষ থেকে ওনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। উনি দেখুন আমাদের দেশি লোক, আমার গ্রামের লোক, আমার হাটহাজারী থানার লোক, তাহলে ইনশাআল্লাহ আমাদের এইটা উন্নতি হবে। দেশকে সুন্দরভাবে চালান, এটাই আমাদের প্রাপ্য, আর কিছু প্রাপ্য নেই। ৯ ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়। তার মেধা ও দেশপ্রেমে মুগ্ধ ও গর্বিত পরিবারের সদস্যরা। প্রিয় দেশ তার নেতৃত্বে এগিয়ে যাবে বিশ্বাস তাদের। আমরা ভাবতাম যে ওনার দেশের জন্য ওনার কিছু করা উচিত। উনি করছেন, অনেক কিছুই করছেন। দেশটাকে একদম সুন্দর পরিচ্ছন্ন, একদম দুর্নীতিমুক্ত আমরা চাই ওনার কাছে, কিন্তু ওনাকে সময় দিতে হবে। উনি নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসে, যেরকম সবাই খুব খুশি, সারা দেশের এখন তো সবারই তো সেরকম সবারই তো খুব উৎসাহ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডক্টর ইউনূসকে ঘিরে বাংলাদেশের সমৃদ্ধি আসবে এবং অর্থনৈতিক সংস্কারে তিনি সফল হবেন বলছেন বিশেষজ্ঞরাও। কেউ যদি আমাদেরকে এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করতে পারে, প্রফেসর ইউনূস তিনি সেই ব্যক্তি। কারণ তার যে উদ্ভাবনী ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, এটা বিশ্বে আর কারো এত বেশি সাংগঠনিক ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এটা আমি আমার সাথে তার ৬৬ বছরের সম্পর্ক থেকে আমি দেখেছি এবং তিনি এখন সারা বিশ্বে তার আর চাওয়া পাওয়ার কিছু নাই, তিনি সব কিছু পেয়ে গেছেন। অতএব এখন তিনি জাতিকে দিতে এসছেন। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের কেউ সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।